হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 27 বছরের যুবক তরবারি নিয়ে রওনা হয়ে গেছেন পয়গম্বরের কল্যাণ নিয়ে আসবেন। বলতে গেলে বলা যায় ওই সময় উমরের মতো এত বড় সন্ত্রাসী কেউ ছিল না। পয়গম্বরের কল্যাণ এমন সাহসকার আছে, কিন্তু আমার ভাই আল্লাহ পয়গম্বরের দুয়ার বিনিময়ে হযরত ওমরের অন্তরে একে একে 3টা ধাক্কা দিয়েছে। বলবো বলবো বিরক্ত লাগতেছে মনে হয়। 1 নম্বর হলো ধাক্কা, হযরত ওমর তরবারি নিয়ে রওনা, পয়গম্বরের কল্যাণ নিয়ে আসবে ওমর। পয়গম্বর সেজদায় পড়ে দোয়া করে, আল্লাহ এই মক্কা আমি কালিমার দাওয়াত দেই, মক্কার সমস্ত মানুষ আমার বিরোধিতা করে গো আল্লাহ। আল্লাহ আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার বিরোধিতা শুরু করলো, কেউ আমার কথা শুনে না। আল্লাহ এই মক্কা নগরীতে 2টা ওমরের পাওয়ার সবচাইতে বেশি, একজন হযরত ওমর, আরেকজন হলো ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেল। পয়গম্বর সেজদায় পড়ে বলে, আল্লাহ এই 2টা ওমরের একটা ওমরকে আপনি আমাকে দেন। আল্লাহর সাথে সাথে পয়গম্বরের দোয়া কবুল করে হযরত ওমরকে দ্বীনের জন্য কবুল করে আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার 2য় নম্বর হযরত ওমরকে বানায়া দিয়েছে। 1 নম্বর ধাক্কা হলো এটা আমার নবীর দোয়া। 2য় নম্বর ধাক্কা, একদিন হযরত ওমর রাতের বেলা রওনা, পয়গম্বরকে হত্যা করে ফেলবে, পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পয়গম্বর তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, হযরত ওমর বলেন, ঈমান আনার পরে ঘটনা বর্ণনা করেন, আমি শুধু খুঁজতেছিলাম কখন নবী সেজদায় যাবেন, সেজদায় গেলেই আমি নবীকে হত্যা করব। এটা হলো আমার নিয়ত। আমি এই জন্য তরবারি নিয়ে গভীর রাতে নবীর ডাইনে বামে খোঁজ করতেছি। আমি তাকে দেখি মায়ার নবী তাহাজ্জুদের নিয়ত করে নামাজে দাঁড়ায়া গেছে। হযরত ওমর বলে, আমার মনের মধ্যে চিন্তা, এত সুন্দর কোরআন তেলাওয়াত দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় তিনি কোনো জাদুঘর হবেন। এমনি সময় মায়ার নবী আয়াত পরে আমাকে জবাব দিয়া দিলেন, না না উমর, কেমন যেন আমাকে জবাব দিয়া দিলেন, না না ওমর, আমি কোনো কবি নয়, আমি কোনো জ্যোতিষী নয়। এরপরে পয়গম্বর হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় তিনি কোনো জাদুকর হবেন। হযরত ওমর বলে, কেমন যেন মায়ার নবী আয়াত তেলাওয়াত করে আমারে শোনায়া দিলেন, এরে ওমর, আমি কোনো কবিও না, আমি কোনো জ্যোতিষীও না, আমি কোনো জাদুঘরও না। তাহলে হযরত ওমর বলে, আমার মনে প্রশ্ন, তাহলে আপনি কে? কেমন যেন পয়গম্বর তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। পয়গম্বর কেমন যেন জানায়া দেন, ওমর এই যে তেলাওয়াত এটা আমার বানানো নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো কোরআন।